জুমার মসজিদে আপনি কোন পোশাকে আগমন করবেন? যেমন আমরা অনেকে টি শার্ট পরতে পছন্দ করি, অনেকেই বা শার্ট পরিধান করতে পছন্দ করি, কিংবা অনেকেই পাঞ্জাবির আবার ধরন আছে, ছোট লম্বা এবং স্কিন টাইট ফিটিং কিংবা একটু লুজ, বিভিন্ন ধরনের পোশাক আমাদের আছে এবং কালার বা রং ভিত্তিকও ভিন্নতা আছে। জুমার মসজিদে অংশগ্রহণ শুধু নয়, 5 ওয়াক্ত সালাতে কিভাবে কোন পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আরাফের 31তম আয়াতের মাধ্যমে সেই দীক্ষা রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। আর তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা মসজিদে আগমন করবে, কোন বেশ ধারণ করবে আগমন করবে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা 5 ওয়াক্ত সালাতে ঈদের দিনে জুমার দিবসগুলিতে সর্বোচ্চ শালীন পোশাক, ভদ্র পোশাক, মার্জিত পোশাক, সুন্দর পোশাক পরিধান করে, পবিত্রতম পোশাক পরিধান করে তোমরা মসজিদে আগমন করবে। এই জন্য আপনার নজরে, আপনার জ্ঞানে, আপনার শোকেসে কিংবা আপনার আলমিরাতে থাকা সবচেয়ে লুক্রেটিভ, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, পরিপাটি, মার্জিত এবং তুলনামূলক নূতন এই পোশাকগুলি পরিধান করে আপনি মসজিদে আসবেন। আমরা যদি আমাদের সালাফদের ইতিহাস একটু দেখি, তারা মসজিদে কিভাবে আসতেন। যেমন সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাত আদায় করবার জন্য আলাদা পোশাক কিনতেন। তিনি একটি পোশাক কিনেছিলেন, ইতিহাস থেকে জানা যায় 1000 দিরহাম দিয়ে। 1000 দিরহামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে 1.5 লক্ষ টাকা। 1000 দিরহাম দিয়ে, আপনারা জানেন 1000 দিরহাম এটা হলো রৌপ্য মুদ্রা, আগে তো দিনার দিরহাম ছিল। এই 1000 দিরহামের বর্তমান কনভার্টিবল কারেন্সি যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, সেটা প্রায় 1,39,000 প্লাস, প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি হয়। এইরকম পোশাক তিনি শুধু নামাজে আসবার জন্য, জুমা এবং ঈদের সালাত আদায় করবার জন্য তিনি আলাদা এটা কিনতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদতুম আন ইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমুআতি সিওয়া সাওবাই মিহনাতিহি। তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা যে পরিশ্রম করবার জন্য, অফিস আদালতে যাবার জন্য, কৃষিকাজ কিংবা তোমাদের স্ব পেশার কাজে যেই পোশাক পরিধান করো, সেই পোশাক ছাড়াও শুধু জুমার জন্য আলাদা 2টি পোশাক তোমরা ক্রয় করবে। 2টি পোশাক তোমরা আলাদা কিনবে। এই হাদিস আবু দাউদ তার সুনানে নকল করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজে আমল করতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের জন্য তিনি নিজে মডেল হিসেবে কিভাবে জুমার দিনে কোন পোশাক পরিধান করে আগমন করতেন সেটাও তিনি বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নিজে পছন্দ করতেন সাদা পোশাক, ঢিলে ঢালা পোশাক, এবং তিনি কমপক্ষে জুমার দিনে 3টি পোশাকের একটি কম্বিনেশন নিয়ে তারপরে জুমাতে আসতেন। যেমন তিনি নিজে ইজার পরতেন, এরপরে লম্বা জুব্বা তিনি পরতেন, সেটা কখনো নিসফে সাক হতো, যুদ্ধের ময়দানে যাবার সময় পোশাক ভিন্ন হতো, কাজ করার সময় পোশাক ছিল ভিন্ন। এক এক সময় তিনি এক এক পোশাক পরিধান করতেন। আর এটা উম্মার জন্য সহজ করে দিয়েছেন, যেন উম্মা যেই অবস্থায় থাকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেই পোশাক যেন পরিধান করতে পারে। নিচে তিনি ইজার পরতেন, উপরে লম্বা জুব্বা পরতেন, আর সেই জুব্বার উপরে তিনি ইয়ামেনি চাদর পরতেন। আর সেই চাদরের রং কখনো সবুজ হতো, কখনো কালো বর্ণের হতো, কখনো বা সেটা চেক কাটা হতো, বিভিন্ন ডোরা কাটা দাগ থাকতো। বিশেষ করে ঈদের দিবস এবং জুমার দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূষণ ধারণ করতেন। তিনি এইভাবে তিনি সেজে আসতেন এবং তিনি আসার আগে তিনি ন্যাচারাল সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেন